أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه صدق الله العظيم। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুহিব্বিন ইকরাম, সম্মানিত পর্দার আড়ালে অন্তরাল মেয়েরা যারা আছেন, যুবক বন্ধুরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের পবিত্র অনুষ্ঠান ইফতার মাহফিলে দু একটি কথা বলার ইরাদা করছি, ইচ্ছা পোষণ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রোজা ফরজ করেছেন কয়টা? 30টা। আমাদের জন্যে ভাগ্য, সুবহানাল্লাহ। তোমাদের জন্যে আমি রমজানের মোবারকের মাসের এই সওমকে ফরজ করেছি, যেভাবে পূর্ববর্তীদের জন্য ফরজ ছিল। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এই রোজা ফরজ ছিল। আইয়ামে বেজের সংখ্যা এই রাতে, এই দিনে চন্দ্র মাসে 13, 14, 15। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আশুরার রোজা ফরজ ছিল, আর আমাদের জন্য রোজা ফরজ হয়েছে 30টা। আলহামদুলিল্লাহ। রমজানের মোবারকের মাসে বরকত, অন্য সময় না খেয়ে থাকলে এই বরকত পাওয়া যাবে না। আর এই মাসে যদি নিয়ম পালন করি বরকত পাওয়া যাবে। আরাফার ময়দানে যদি আপনি অবস্থান করেন, জিলহজ মাসের 9 তারিখে যে বরকত পাবেন, জিলহজ মাসের 20 তারিখে যদি যান, আরাফার ময়দান ঠিকই আছে, পাত্তর মাত্র ঠিকই আছে, গেলে কি সেই বরকত পাবেন? সেই বরকত পাওয়া যাবে না। আল্লাহ পাক ওটার বরকতই আলাদা করে আল্লাহ পাক রাখছেন। ওয়াদা করেছেন যে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে মিলিত হয়েছে, পরিচয় হয়েছে, মুজদালেফাতে তাদের বাসর হয়েছে। যদি সারাদিন অপেক্ষা করো এবং এই দোয়া যদি করো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ পাক জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। ইফতার হাটের আগ দরবারের শেষ, হাটের আগ দরবারের শেষ, হাটের শেষ না, হাটের আগ। শেষ বাজারে গেলে পরে না জানি কি ঘটে কপালে। কিন্তু এই আল্লাহর এই মাহফিলে মজলিসে শেষটা শেষ করে যাইতে হবে। শেষ হলে খাতমা বিল খায়ের বলা হয় এটাকে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিন নিয়াত, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, দুটোই আছে হাদিস শরীফে। খাওয়াতিম তার মানে হলো যার শেষ ভালো তার সব ভালো, শেষ ভালো যার সব ভালো তার। আর ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়তের উপরে এই আমলের সওয়াব পরিগণিত হয়ে থাকে। নিয়াত যেমন সেইভাবে আপনি পাবেন। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আজকের ইফতার মাহফিলকে যেন কবুল করেন। একজনের উদ্দেশ্য করে 10 জন আসে, যারা আসেন তারাও বরকত পান, যিনি আয়োজন করেন, যারা আয়োজন করেন তারাও বরকত পান। অফিল ইতাবে হায়াতুন বাইনা আকওয়ামিন, যিনি আয়োজন করলেন, আসলেন, এই অনুষ্ঠান হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যেন নাজাতের উসিলা বানায় দেন। আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি রমজানের মোবারকের মাসে সঙ্গত কারণে রোজা রাখতে পারলো না, কিন্তু ইফতার গ্রহণ করলো, আল্লাহ তাকে সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। রমজানের মোবারকের মাসে যে ব্যক্তি রোজা রাখলো,
কিন্তু তারাবির নামাজ আদায় করলো না, তার রোজাটা এমন হয়ে যায় যে একটি পাখির যদি দুটি ডানা কেটে দেওয়া হয় সে উঠতে পারে না, রোজাটা তেমন হয়ে গেল। যে রোজা রাখলো মিথ্যা কথা বলল, রোজা রাখলো মানুষকে কষ্ট দিল, রোজা রাখলো প্রবঞ্চনা দিল, রোজা রাখলো ঝগড়াঝাটি করলো, তার শুধু না খেয়ে থাকাই হইল, রোজা আল্লাহর দরবারে কবুল হলো না। ইবাদত বন্দেগী যা আপনি করেন বা আমরা যা করি এটা কিন্তু কিছু মাটিতে পড়ে থাকি আর কিছু আল্লাহ পাকের কাছে যায়। যেটা আল্লাহ পাকের কাছে যায় সেটা কবুলিয়াত, সলাত হোক, কবুলিয়াত হজ হোক, জাকাত হোক, নামাজ হোক, এগুলো আল্লাহ পাকের কাছে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করে, হাসরের ময়দানে আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। তাহলে নামাজের মতো নামাজ 2 রাকাত হইলেই মাফ হয়। অনেক অনেক ইবাদত বন্দি করলাম, কবুল হইল না, তো এটার তো লাভ নাই। অনেক নামাজ পড়লাম, নামাজের মতো নামাজ যদি না হয় সেই নামাজ কি আল্লাহ কবুল করেন? ইবাদতের মতো ইবাদত যদি না হয় ওই ইবাদত আল্লাহ কবুল করেন না। যে ইবাদতে খেয়াল নাই, যে ইবাদতের ধ্যান নাই, যে ইবাদতের মধ্যে পবিত্রতা নাই, ইবাদত করেন কিন্তু হারাম রুজি, ইবাদত আল্লাহর কাছে যাবে না। ইবাদত বন্দি করি, খেয়াল ঠিক নাই, ধ্যান ঠিক নাই, এটা তো আল্লাহর কাছে যাবে না। ইবাদতের ধ্যান কি, ইবাদতের খেয়াল কি? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত করো, নামাজ, জিকির, কোরআন শরীফ তেলাওয়াত, যাই কিছু করো না তুমি, যেন তুমি আল্লাহ পাককে দেখেই নামাজ পড়ো, যেন আল্লাহকে দেখে রুকু দাও, দেখে সেজদা করো। যদি তা না হয় আল্লাহ তোমার দেখেন, এই খেয়ালে নামাজ পড়ো। ইবাদতের খেয়াল তো বলে দেওয়া আছে, আমি আপনি খেয়াল করি না, অথবা হুজুরা ওয়াজ বুঝাইতে পারে না, জানাইতে পারে না, এই জন্য এই হলো অবস্থা। এই জন্য কবি বলেন, যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, ধর দিল তোর মনের ঘোড়া, আজাজিল হইল সোয়ার। যাই নামাজে খারিয়া মনের ঘোড়া যদি দৌড়ায় তাহলে এটা ইতমিনান খুশুর সাথে নামাজ তার হইল না, এই নামাজ মহান মাবুদের দরবারে যায়ও না। কাজেই আমরা রমজান মুবারকের মাসে রোজা রাখি, রোজার মাহাত্ম্য যদি না বুঝি, যে আগামী দিন তো না খেয়ে থাকতে হবে, এত বড় দিন, রাত্রিতে সেরি খাই, জম্মের খাওয়া খাই, যাতে পেটে নিক ফুটান যায়। নিক বুঝেন না? উকুন, ডেলা, উঞ্জাল, এগুলা গ্রামের ভাষা। এই নিক জানি ফুটান যায়, সারাদিন যেত না খেয়ে থেকে জম্মের মৌতা খাওয়া খায়, যাতে পেটের মধ্যে নিক ফুটান যায়। পেট কি পরিমাণ শক্ত চাই। এটা কি হলো? হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা সাহেরি গ্রহণ করো বরকতের জন্যে, সাহেরি গ্রহণ করো বরকত। আর সারাদিন না খেয়ে থাকবেন, আমাদের খাইলেন, এই খাওয়াটা এটা বরকত আর হলো না, নিয়ত তো ঠিক নেই, নিয়ত তো ঠিক নেই। দক্ষিণের জানালা কাটো, সকালবেলা ভোরে যখন মসজিদ আজান যখন দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। দক্ষিণা জানালা দিয়া বাতাসও আসবে, আজানের শব্দ আসবে, সওয়াব পাইবা। আর যদি বাতাস খাওয়ার জন্য দক্ষিণের জানালা কাটো, আজান আসবে, সওয়াব হবে না। কথা ঠিক কিনা? কাজে আমরা যত ইবাদত বন্দিগি, অনেক ইবাদত বন্দিগি করি, এগুলো তো হয় না। সে যে হেলা করে করলে নজর হয়, 1000 বছর বন্দিগি, মনের মানুষ কোথায় খোঁজ করি। যদি বইলা দেয় কায়দা মতো হইয়া যায়, যদি আল্লাহর কুদরতের নজর যদি পড়ে, তাহলে
ইবাদত বন্দিকে তেলে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ পাক বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন একটা রাত এই রমজান মুবারকের মাসে আমি আল্লাহ পাক তোমাদেরকে দিছি, মান কামা ফি লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ওই রাত্রিতে যদি ইবাদত বন্দেগী করো তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক কুদরতের পা, তখন আল্লাহ পাক দুনিয়ার এই আসমানে নেমে আসেন, আল্লাহর কুদরতের পা জমিনে নামান এবং আল্লাহ পাক বলেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। এমন কি কেউ আসো গুনাহগুলি মাফ করে নিবে, আমি গুনাহগুলি মাফ করে দেব। এমন কি কেউ আসো অভাব মোচন করে দেব। এমন কি কেউ আসো যা অসুস্থ, সুস্থতা আমি তোমাকে দিয়ে দেব। এইভাবে করতে করতে আল্লাহ পাক ফজর পর্যন্ত বান্দাকে ডাকেন। সুবহানাল্লাহ। কিন্তু যারা ঘুমে সে কাটায়, এ বরকত থেকে তারা বঞ্চিত তারা হয়ে যায়। আমরা উম্মতে মুহাম্মদী, আমরা সবচেয়ে ভাগ্যবান জাতি। যেরকম সুবহানাল্লাহ। সবার আগে জান্নাতে যাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সকল নবীর উম্মতদের আগে কোন উম্মত জান্নাতে যাবেন? আমরা যে আরিসাবাসী। সুবহানাল্লাহ। এই যেহেতু আরিসা আছে এই জন্য কইতেছি আর কি। তার মানে আদম সন্তান আমরা আগে যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত আছি তারাই আগে যাব। সুবহানাল্লাহ। কত বড় ভাগ্য! এত বড় ভাগ্য নিয়ে বাড়িতে বসে থাকলে হবে না? বাড়িতে বাইরেতে হবে, মসজিদে যাইতে হবে, জিকির করতে হবে, নামাজ পড়তে হবে, এরপরে আরো যা যা কিছু সব করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত সুযোগ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, আমার রাসূলকে মহব্বত করো, ভালোবাসো, তা আমি আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আমার রাসূলকে ভালোবাসো, সম্মান করো, শ্রদ্ধা করো, ইত্তেবা করো, অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে তাহলে ভালোবাসবো এবং জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কত ভালো সংবাদ আল্লাহ পাক দিছেন আমাদের জন্য। হযরত আদম আলাইহিস সালামের কবরটা কোন জায়গা তালাশ করে বাইর করেন দিতে পারেন নাকি? পারবেন? নূহ আলাইহিস সালাম কবরটা কোন জায়গায় বাইর করেন দেখে পারবেন নাকি? পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের কবরটা একটু বাইর করেন দেখি কোথায়? ইলিয়াস আলাইহিস সালাম কবরটা বাইর করেন দেখি কোথায়? ইদ্রিস আসলাম কবরটা বাইর করেন দেখি কোথায়? সবই কঠিন কাজ হবে আপনার জন্য। যদি জিজ্ঞেস করা হয় যে আমাকে আখিরি জামানার নবীর মাকবার কবরটা রওজাটা কোন জায়গায় বলতে পারো, ফট করে বলবো যে সোনার মদিনা। কথা ঠিক কিনা? মদিনাতুল মুনাওয়ারাতে আবাল বৃদ্ধ বনিতা সবাই যারে হজে যায়, উমরায় যায়, নবীর কবর জিয়ারত করে আসে, নবীর কবর জিয়ারত করে আসে। সেখানে মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, এর হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে অন্য হাদিসের মধ্যে আছে। এক মাতবর, ওই মাতবর আবার ওই এলাকারই মদিনা শরীফের আর কি কোন জায়গা জানি আর কি, আবার খুব আর কি মানে করা করা হাদিস শরীফ জানি। আমি আবার ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ওখানে এদিক দিয়ে বসে ছিলাম আর কি, কিছু লোকজন ছিল, তাকাইতেছি এদিকে কবরের দিকে, হাত উঁচা করি নেই, কিছুই করিনি। তারা কিছু লক্ষ্য করছে, তাগল ভিতরে খালি কোন সময় সরকার পতন ঘটায়, কথা খেয়াল করছেন? মানে তো ওই যাবর মানে রাজতন্ত্র না, হ্যাঁ,
ওদের ভিতরে খালি ডর ভয়, কোন সময় 3 মৌলানা একখানে হয়, কোন সময় আন্দোলন হয়। এই পর্যন্ত প্রায় 100 মৌলানা আলেম, মসজিদের ইমাম খতিব, তাদের কিনে সৌদি গভর্নমেন্ট হাওয়া করে ফেলাইছে। কোথায় গেছে আজও তার খবর মানে। ডর আর ভয়। অপেক্ষা করে সৌদির রাজতন্ত্র ভাইয়া চুরমার হয়ে যাবে, আপনারা চিন্তা করেন না। এমন শক্তি সূরা জুমা পড়েন যেখানে আল্লাহ পাক বলছেন মুলকে ফারেস, পারস্য, সেই পারস্যের মধ্যে এমন মানুষ যাদা ইমাম যদি সপ্তর্ষি মণ্ডল সুরাইয়া তারকার ওখানেও যদি থাকে ইমান, ওখান থেকে পাইরে নিয়ে আসবে। এই পারস্যের কথা বলছে। ইরান, আবু হানিফা, আল কিন্দি, আল ফারাবি, বখরি রহমতুল্লাহ, মুসলিম রহমতুল্লাহ, ইবনে সিনা সব হলো পারস্য। কে ইরানের সাথে পারে না? পারে না। বাহরাইন পয়সা, ব্যক্তি পয়সা, কে দৌড়াও কে আমেরিকার পাওয়ার ঠ্যাংসা তো হ্যান দৌড়াও কে? এক ইরানের দাবার ছুটে দৌড়াও, সৌদি আরবে কোনো একদিন দৌড়াই। মক্কাশির মধ্যে না, সেই সাথে আমাদের কোনো সমস্যা নাই। সৌদিতে তো আবু জাহেল আসছিল, তবে আল্লাহ দেশের মানুষ আপনি তারে সম্মান করবেন নাকি না জুতা মারবেন? আমি তো জুতা মেরে থুয়েছি আবু জাহেলে, পাই নাই, ওর রুহু তো ঘুরতেছে। বদর পান্তরে গেলাম 80 মাইল দূর মদিনা শরীফ থেকে। যায়া আমার সবাই দেখালো যে এই যে এখানে বদর প্রান্ত, এখানে এই সাইডে সাহাবারা ছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই সাইডে কাফেররা ছিল, আবু সুফিয়ান সহকারে, আবু জাহেল সহ, উতবা, সাইবা সবাই ছিল। আমি বললাম যে ওই পাজি শয়তানদার খবর কি? কার কথা যে? আমি বলি যে আবু জাহেল যেটা ইবনে আফরার হাতে নিহত হয়েছে বদরের যুদ্ধে। এটা দেখ পাচ্ছেন? এই যে উইসায় দেখেন গায়ে ইটা দেখা যায়, ওই যে আমাকে এত ইটা ওটা মারছে। যে আসে আবু জাহেল বলে এনে নিহত হয়েছিল, সেইটা মারে থয়ে যায় আমাকে আনিটা, আমি বাদ যাবো কে? বলে এইটা দইরা সেরে যা তরবি হলে খাইছি। এটা বাইরে থেকে কয়েকটা লাগছে, কিন্তু আল্লাহ জানে কারণ অদ্ভুত হইনি। আমারও মনে মনে করতে আবু জাহেলের পিছিয়ে পিছিয়ে আয় দেখি রে বাংলাদেশ যে পাজির নবীরে দৌড়াইছে। ওইটি তো পাজির দুষ্টরা সব মারার প্ল্যান করছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা রাসূলকে মোহাম্মদকে ফেরানো যাবে না, একটাই কাজ আছে, খুন করে ফেলাও। ওই দিন বাড়ি ঘেরাও করছে আল্লাহ পাক, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক যদি শত্রুদের হাত থেকে তার রাসূলকে যদি হেফাজত না করতেন, কবে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মানুষ খণ্ড টুকরা টুকরা করে কত নবীকে মারছে, খুন করে ফেলতে, আল্লাহ নবীকে শেষ করে দিত। আল্লাহ পাক সংবাদ দিলেন, হে রাসূল বাড়ি ঘেরাও করছে, একটু দেরি নয়, বের হয়ে যান। এই শত্রুদের মধ্য থেকে আল্লাহ পাক তার রাসূলকে হেফাজত করলেন। এক মুষ্টি মাটি হাতে নিলেন, আল্লাহ পাক বললেন মাটি করে ছিটিয়ে দেন। ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। হে রাসূল, আপনি এই এক মুষ্টি মাটি কঙ্করগুলো আপনি নিক্ষেপ করেছেন, কিন্তু কাফেরদের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছে। জোরে সুবহানাল্লাহ। এই প্ল্যান কে করছিল? আবু জাহেল। সেই প্ল্যান করছে। যাই হোক, সে আবু জাহেল পরে আমি ওইটা মেরে থুয়েছি। লাগছে কি না লাগছে আমি জানি না, আপনার ভালো আল্লাহ। আমরা সবচেয়ে ভাগ্যবান জাতি, যেরকম সুবহানাল্লাহ। নবীরে দেখাও ভাগ্যে জুটে নাই, আমরা নবীরে দেখি নাই, আমাকে ভাগ্যে জুটছে, যেরকম সুবহানাল্লাহ। নবীর দেশ ওই ব্যক্তি বলল, ওই লোকগুলো আমার মেজাজ যা খারাপ হয়েছিল খালি সৌদিতে দিকে, কোনো কিছু কইলে পরে তোর সৌদি সরকার আমার নেবার আটকে। এই কিছু লোক বসে রয়েছে, ওনাকে ডর ভয়, আমরা মনে হয় কিছু যদি আন্দোলন করি, এইরকম ডর খালি সবসময় আছেই। কত ইমাম, কত খতিব। সেদিন ইউনিভার্সিটিতে, মক্কা ইউনিভার্সিটিতে, মদিনা ইউনিভার্সিটিতে
আর 3-4 মেয়ে মানুষ কি যেন একটা দাবিদা উত্থাপন করছিল, সেই মেয়ে কটা আজও হাওয়া খাইলো হাওয়া। একটু বেশকম কইলি আপনি না হাওয়া করো, কতদিন করবা? এটা টিকবে না বেশি দিন, মনে রেখে দেয়। মক্কা মদিনা সব টিকবে, তোমরা মদিনার বাসী হইলে মক্কাবাসী হইলেই তোমরা টিকবে। এটা তো আবু সুফিয়ান আসলো, আরে উম্মু জামিলা আসলো, আবুল হাওয়া আসলো, ফাজির আড্ডি আল্লাহ নবীকে কষ্ট দিছে। এগুলা তো হাম্মালাতাল হাতা ফিজি দিহা হাবলুম মিন মাসাদ, খেজুর গাছের পাকানো রশি দ্বারা ও তাকে বেঁধে রাখা হয়। তো মক্কাবাসী আসলে, মক্কাবাসী হইলেই খালি হইলো। এটা ডাক দেন এগুলো কি করো, কি দেহ? আমি দেখতেছি রসুল রওজা, এখানে দেখার কিছু নেই, মানে বেদাত হয়ে গেছে কথা। বলো যে কি মনে করে আমাকে প্রত্যেকটা হাজি রসুলের রওজা এখানে তাইসা জিয়ারত করে থুয়ে দেয়, এটা কোনো কথা না। আমার যে মক্কা শরীফ এখানে আসছে যায়, চিন্তা করা পারেন। আমাকে হাজার হাজার লক্ষ লক্ষ এমন কোনো হাজি আছে যে রসুলের রওজায় যায় জিয়ারত না করে গেছে? কয়টা হজের কোনো অংশ না আমি তো জানি, না মানা জানি আনা হাবিতে কলবি, এটা তো কোনো হজের অংশটা কথা ঠিক, কিন্তু আমি তো জিয়ারত করি। কোথায় পাইছো জিয়ারত? বোখারি শরীফ আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। ওরা বোখারি শরীফ মুসলিম শরীফ কেতকলের মধ্যে নিয়ে হারা দিনে গেলি পরে দেখাম যেটা তো মনে বাঙালি সাঙ্গালি মনে হইব, শেষে কথা কথা বাঙালি বেরিয়ে গেলাম। আপনি কোন দশাই দেয়? হ্যাঁ, অবলগে থাকতে থাকতে কি জানি হিকছে, কথা লক্ষ্য করছেন? মনে মনে কইলাম তোর বাংলাদেশে আরিসা পাইলো তো তোর বেদারটা তোর ছুটাই দিতে হবে, এদের কিছু কই আল্লাহ না বিদায়। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমি রাসূল আমার কবর জিয়ারত করবে হাসরের ময়দানে তার জন্য আমি রাসূল শাফায়াত করব, আমার উপরে ওয়াজিব হয়ে যায়। অন্য হাদিস শরীফ আছে, বুখারী শরীফের মধ্যে নেই, ওরা তো হাদিস শরীফ। বাইহাকি শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, হ্যাঁ বাইহাকি শরীফের মধ্যে আছে। আমি বাসায় এসে বাইর করছি, আমি কলেজ তো বুখারী মুসলিম শরীফের মধ্যে নাই ঠিকই, অন্য হাদিসের মধ্যে আছে। তাহলে এটা ভালো লাগবে, ওরা বেশি বেদাত তাদাত করবার না। কি যে টাইকে আমি শুরু করছি একবারে, বাহ বাহ, এখানে তো এমনি করেন দেবো না, বেদাত তোর বেদাত, ইরা ওরা হ্যান ত্যান। তাই কেন কি করো না বেশি বেদাত করো? নিয়ম সিটি কেন বানাইতেছে সেটা বলা নেই। বেদাতের আখড়া বানানো হচ্ছে সৌদি আরবের মধ্যে। নিয়ম সিটির নাম শুনছেন না আপনারা? বর্তমানে বাদশাহ নিয়ম সিটি বানাইতেছে, তার মানে সেখানে অপিন টু অল, মেয়েলোক টেলোক নাচানাচি মদ টদ সব ঠিক আছে, আর রসুল কবর জিয়ারত করতে অকাশ বলো বেদাত। সৌদি গভর্নমেন্ট অনুমতি দিছে, আমাদের দেশের শিল্পী মমতাজ জেদ্দাতে যায়া কনসার্ট করছে, গান গাইছে, ড্যান্স। এটা বেদাত হয় না? অন্য কিছু বেদাত হয় না? মানে ওরা যেটা করবে সেটা হলো দাঁত, আর আমরা যা করুম তৃতীয় বিশ্বের যা সব হলো বেদাত। দাঁত ছাড়া সব কপালে চাপতাছে মায়ের কত নম্বরে, ওই ঝুববে কুববে নিয়ে কোন জায়গায় দৌড়াবি, এই ওই ইগাল বিগাল মাথার রুমাল আর বড় জুব্বা কোন জায়গায় যাইব দেখেন না? কয়েক বমের কারণে বারান্ডানে কাতার মাতার হুজুর পেয়েছে সব দৌড়ে চলে। আমি তো চাইতেছি ব্যাটারি চান্দের মধ্যে ফালাই, হুজুর চান্দের মধ্যে একটা ফালাচ্ছে, ফালাইলে ওগুলো জাত হয়ে যাবো। ওগুলা সবচেয়ে কাতারে হলে ফালানোর দরকার সবচেয়ে হলো বেশি। কাতারে ডোনাল্ড ট্রাম্প গেছে, তারা সাদর সম্ভাষণ, তারা রিসেপশন দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। মহিলা, যে মহিলা কাতার সরকার মাথায় দেওয়া মহিলা থাকবে পর্দার মধ্যে, লাইন ধরে মহিলাকে দাঁড় করাইছে কাতার সরকার, লাইন ধরে দাঁড় করে। ওই ট্রাম্প না ট্রাক, ওর নাম আল্লাহ জানে, এই দেখা যায় ট্রাকের নাগাল চেহারা। ওই ট্রাক যাইতেছে, ডাইনে ভাবে মহিলারা মাথার কাপড় নাই, ওড়না নাই, চুল ঘুরাইয়া ওই ট্রাম্পের সাদর সম্ভাষণ দেয়। অতএব ইরানের উচিত সর্বপ্রথম হলো চান্দির মধ্যে প্রথম বোমা ফেলা, ক্ষেপণাস্ত্র ফেলা, বাহরাইন ফেলা, কাতার ফেলা, শেষ। এই তো সুযোগ যায় মুসলমানদের একতা হওয়া। ইয়ারে ট্রাম্পে ওই বুশ প্রশাসন, ট্রাম্প, ইউএস, ইউনাইটেড আমেরিকারে এই সুটেই দাবার কোনো বসাবসি নাই। ওরে দাবরিয়া 713 নদীর উপর থেকে নিয়ে আসবে, এর পরের বমটা হোয়াইট হাউসে ফালা।
আমি চাই ওরা দেখিয়ে দেখ ওদের কত বাতে কত চাই। আর এই সাথে যারা সবাই মিলে ওই যে আমেরিকার 5-8টা গোলামগিরি করে, ব্যক্তির মধ্যে সবটির মধ্যে বোমা ফালাটি, মায়ের সাথে সব এক হয়েছে। বোকা কথা কি বুঝাই পারছি? আমি কোনো দল করি না, আমি আল্লাহ রসুল মহব্বত করি, কোরআনকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে মহব্বত করি, মক্কা শরীফ ভালোবাসি, মদিনাতুল মুনাওয়ারা ভালোবাসি। আর সৌদি আরবের নিয়ম ছিঁড়ে বাইর করতেছে, সারা পৃথিবীর শয়তানি যা ওখানে হবে, ওইটার মাথার মধ্যে আগে বম ফালাস রাখে। ইরানের উচিত নিয়ম সিটির মধ্যে একটা বম ফালানো এবং পরে বিবৃতি দেওয়া, নিয়ম সিটি করবি না। আল্লাহর দেশে শয়তান কি শুরু করে দিয়েছেন, পাঁচই জানি কোথাকার। সেই দিন আসতে পারে যেদিন সৌদি আরব ভিক্ষাবৃত্তি করবে। সন্দেহ হয় আমার, ভিক্ষা করবে সেই মরুভূমির জাতি, যাযাবরের জাতি, ওই ধরনের একটা জীবন ব্যবস্থা তাদের হয়ে যেতে পারে। সাংঘাতিক অপচয় করে টাকা ব্যয় করা, কোনো রাস্তা না পেয়ে বিদেশে সব যায়, এত টাকাটাকে হ্যানতেন। আমরা তৃতীয় বিশ্ব, আমাদের কোনো খোঁজ নেই, খবর নেই, তারা ওখানে যে আরাম আয়েশ করে, ঠিক কামি করছে। আল্লাহ পাক ইরানদের দিয়ে এর বম্বিং করতে ঠিক মতো একবারে ইসলাম শিখবার গেলে ইরানে যা ছিল আর কি। আর সব কেটে খেলে ওরে স্যার স্যার কয়, ব্যক্তিতে মুদিও কয় যে স্যার একটু কথা বলতে পারি, মুদি স্যার কয় তামেরে। আমি টামের নাম ধরে কই, টাম সাহেব কেমন আছে, আইলাম তাই কমাবি, আমি আল্লাহরে বড়াই, পৃথিবীর কারো ভয় করি। স্যার স্যার কয়, স্যার ব্যক্তিরে চুষা মুষা নিয়ে খাইয়া ও একটা সাম্রাজ্যবাদী হয়ে গেছে গাড়ি। আর মাথার মধ্যে ঠাড়া পড়ছে, তোমার দেশে যদি নিউক্লিয়ার বোমা থাকে, ইরান তার নিরাপত্তার জন্য তার বাড়িতে তার দেশে নিউক্লিয়ার বোমা থাকবে, সমস্যাটা কোন জায়গায়? ওর সাথে কোনো বসাবসি নেই, কোনো বসাবসি নেই। যা ছুটছে তুই মিজাইল, যা ছুটছে ছুটছি, ক্রুজ খেপর ছুটছি। সুবহানাল্লাহ। ওর একের চান্দি গোল গোল, ওর একের নিপাপ দিয়ে দিবি, যা হয় পৃথিবীতে একদিন আসছে না, আর একদিন যাবো ইনশাআল্লাহ। ইরানের লগে আমাকে যদি দেশ থাকতো, আমার সরকারের অর্ডার দেওয়ার লাগতো না, আমি অর্ডার দিয়ে দিতাম, ভূতাবানি আলাইতো ইনশাআল্লাহ। কথা পাই আবার না, বাঙালি কি দেখছো? বাঙালি বাঙা বাঙালি মনে করে রেখো, মিশনে এখনো বাঙালিরা সবচেয়ে বেশি নাম করে, মিশনে এখনো বাংলা নাম করে। ভারত জানে কত বাতে কত চাইল, ভারত জানে কত বাতে কত চাইল। খণ্ডযুদ্ধ হয়েছিল, খণ্ডযুদ্ধ হয়েছিল সেদিন ভারতের সাথে পাকিস্তানের সাথে, আপনারা জানেন। সেদিন খণ্ডযুদ্ধ হয়েছে ভারতের সাথে পাকিস্তানের সাথে। যে মেয়েটা প্লেন দিয়া বোমা মাইরা ঘুরে গেছে, যে মেয়েটা, সে মেয়েটা কোন দেশের? ওই তো দেখেন, সে মেয়েটাই সবচেয়ে বড় কাজটা করছে। সুবহানাল্লাহ। খণ্ডযুদ্ধে ভারত আসছে, ভারত হারে নাই। রৌমারিতে খণ্ডযুদ্ধে ভারত আরেকবার হাসছিল। ওই কি যেন কয়, বিএসএফ 17 জনের মাইরা ফালাই থুছিল, ওরা লাস্ট এবার সাহসী পায়নি, বাদ বাকিটি নিয়ে গেছে। আমাদের বিডিআরের সাথে লাগছিল। কাজে শক্তি কাদের বেশি? ভারতের বেশি না আমাদের বেশি? বলতে কি লজ্জা করে? আমাদের বেশি। আর আমরা যে পেঁয়াজ খাই, ছোট ছোট পেঁয়াজ খাই, পাওয়ারই তো আলাদা। আমরা যে গরুর গোস্ত খাই, লাল গরুর গোস্ত খাই, পাওয়ারই তো আলাদা। লাল চালের ভাত খাই, পাওয়ারই তো আলাদা। ভারতে লাল চাল নাই, আছে সাদা চাল, সাদা গরুর গোস্ত, ওদের পাওয়ার নাই কোনো। কচু কিছু খায়, কি জানি করে, আচার মাচার খায়, ওই নাই। কথা খেয়াল করছে? আমাদের দেশের 20টা মিলিটারি যদি নাড়ার থাকবে, আল্লাহ আকবার করে যদি ওই বর্ডার যদি খাড়ায়, কাটা তারের মার থুইয়া কোন জায়গায় যে দৌড়বে তার কোনো ঠিক নাই। পৃথিবী জানে বাঙালি কি। আমাদের দেশের সাথে যদি ইরান যদি খালি হইতো, কবে একদিন ডিম পোস্ট করে খাই হেলাইতাম আমেরিকারে, কবে ওটার ডিম পোস্ট করে হালাইতাম, কবে? আপনাদের খেদমত আমার আরজ। আসেন, বাংলাদেশকে আমরা সুন্দর করি, বাংলাদেশকে ভালো করি। আপনি খালি ঘরের মধ্যে বসে থাকবেন, জিকির করবেন, এই জন্য আল্লাহ পাক আপনাকে পাঠায় নাই। আপনি তসবিহ জপবেন মসজিদে যায়, এই জন্য আল্লাহ পাক আপনাকে পাঠায় নাই। আশরাফুল মখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মখলুকাত শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্যে।
সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, নামাজ কায়েম করবেন, জাকাত দিবেন, জাকাত আদায় করবেন। তুকিমাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। এই আয়াতের তাফসীর সূরা তাহার মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজ পড়ো এবং তোমার বাড়িতে নামাজের জন্য কঠোরতা অবলম্বন করো, তুমি নামাজের হুকুম দাও। সুবহানাল্লাহ। তুআদ্দিজ যাকাতাল মাফরুদাতা, যাকাত আদায় করো এবং এইটাই জাকাত প্রদান করো, জাকাত প্রদান করো, জাকাত আদায় করো, কোরআন তেলাওয়াত করো। কোরআন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, কোরআন শিখে শিক্ষা দেয় সে উত্তম। আর কোরআন প্রচার করো, তাবলীগ করো। বাড়িতে বসে গেলে কোরআন পড়লেই তোমার হবে না, কোরআনের তাবলীগ করো। কোরআনে কি আছে মানুষকে বলো, জানিয়ে দাও। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক করেছে হুকুম আল্লাহ পাক করছেন। সুবহানাল্লাহ। অতএব জাকাত বোর্ড গঠন করার জন্য ইসলাম বলে নাই। পত্রিকার মধ্যে দেখলাম জাকাত বোর্ডটাকে ভালো করে গঠন করার জন্য ছাঁচে ডাইলা সুন্দর করে হুকুম দিচ্ছেন প্রাইম মিনিস্টার সাহেব। এর অত্যন্ত ভালো কথা এবং সুখবর এটা। কিন্তু জাকাত বোর্ড গঠন করলে হবে না, জাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। ডিসি সাহেবকে ফোন দিতে হবে, উপরে মিনিস্টার ফোন দিবে, প্রাইম মিনিস্টার অথবা ফোন দিবে ডিসি সাহেবকে। ইউডিসি মানিকগঞ্জের ডিসি, হ্যাঁ তোমার আন্ডারে মানিকগঞ্জ জেলার যতগুলো ধনী মানুষ আছে সব লিস্টি পাঠাও আমার কাছে, সব ধর্মের লিস্টি পাঠাও। ডিসি সাহেব লোক পাঠাবে, আপনি ধনী, আপনি এই সম্পত্তি জাকাত দেন। এই জাকাত আদায় করলে হাজার হাজার কোটি টাকা আমাদের ফান্ডে জমা হইতো, গরিব আর গরিব থাকতো না। সুবহানাল্লাহ। এখন সরকার যে জাকাত বোর্ড গঠন করছে, তার মানে ইচ্ছা হলে জাকাত কেউ দিবে, বোর্ড গঠন করছে। ইচ্ছা না হয় জাকাত দেবে না, রেসপন্সিবিলিটি নাই কোনো, এটা বাধ্যবাধকতা না, বাধ্যবাধকতা করতে হবে, জাকাত প্রদান করতে হবে। ধনীরা জাকাত দিবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে ভাই তোমার স্বর্ণ কয় ভরি আছে, 7.5 ভরি জাকাত দিছিল, এখনো দিন জাকাত পালো। একটা ডিসি সব জাকাত টাকাত নিয়ে টাকা নিয়ে ঢাকা একেবারে মেন পাঠাই দিবে গভর্নমেন্ট, সেখান থেকে গরিবদের জন্য টাকা বরাদ্দ করবে। ফ্যামিলি কার্ড দিছে না প্রাইম মিনিস্টার, ভালো কাজ করছে এটা। আর জাকাত যদি আদায় করে হাজারো ফ্যামিলি কার্ডের টাকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। গভর্নমেন্ট যদি, প্রাইম মিনিস্টার যদি অর্ডার করে জুমার নামাজে আজান হলে পরে কেউ বসে থাকবে না, নামাজ আদায় করবে। আমি বিএনপি করি, আমার যত নেতা কর্মীরা আছে সব নামাজ পড়বে। নামাজ পড়তো কিনা? গয়েশ্বরচন্দ্র রায় ছাড়া কথা শিখিরা, উনি তো হিন্দু মানুষ, তবু উনি বিএনপি করে, নামাজ পড়ে নাকি? পড়ে না, তবে টুপি মাথা দেয় আর কি, টুপি মাথা দেয়, ওই যে মান্নাদের টুপি আর কি, মান্নাদেও টুপি মাথায় দিত। এই গয়েশ্বরচন্দ্র রাও সেও টুপি সুন্নতের জন্য দেয় না, মান্নাদের টুপি মাথা দিকে সুন্নতের জন্য। তাহলে পরে এই তারা এটা দিছে, ওনার মান্নাদের মাথার চুলাবর গেছিল উইরে চান্দি দোয়া টুপি মাথায় দিয়ে দিচ্ছে। তখন গয়েশ্বরচন্দ্র রাও ওনারও বোধ হয় হইতে পারে। এখন যদি প্রাইম মিনিস্টার সাহেব বলে যে আমার নেতা কর্মীরা নামাজ পড়বে, জিকির করবে, অবশ্যই শুনতো। আমি পীর আমার হুকুম না শুনলো তারিক জিয়ার কথা শুনতো আর ইসে যারা বিএনপি করে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আমাকে নেতাই কইছে নামাজ পড়লো, তাদের পড়তো কিনা? অবশ্যই পড়তো। তাহলে ওনার উচিত সবাইকে নামাজের জন্য হুকুম করে, দেশ চলবে, নামাজও পড়বে মুসলমান, সমস্যা কি আছে? উনি যদি অর্ডার দিতেন নামাজের আজান যখন দেওয়া হবে, জুমার নামাজ, হাতের কাজ ফেলে দাও, বেচাকিনি বন্ধ করে, দোকানপাট বন্ধ করে নামাজ পড়ো, নামাজ পড়ে দোকান খোলো, যেহেতু আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে। হয়তো কিনা সম্মান বাড়তো কিনা, শ্রদ্ধা বাড়তো কিনা? হুজুররা যারা আন্দোলন করে ইসলাম নিয়ে, ওরা করতে যে আমরা কমিটি আমাকে আগেই তো তারেক যে কই হালাইছে, তো আন্দোলনে থাকে না। কথা ঠিক কিনা? তার আগেই তো প্রাইম মিনিস্টার বইলা ফেলাইছে নামাজের কথা, হজের কথা, জাকাতের কথা। উনি যদি বলে তো হুজুরকে আন্দোলন হবে কি নিয়ে, নাই তো কোনো কিছু।
কোন মানুষ যদি বাংলার জমিনের মুখে 56,000 বর্গ মাইলের মধ্যে যদি আল্লাহর নবীকে নিয়ে কটাক্ষ করে, কোরআন নিয়ে কটাক্ষ করে, ইসলাম নিয়ে কটাক্ষ করে, আর এই ধরনের কোনো খারাপ উক্তি কোনো লিখনের মধ্যে যদি কেউ করে 10 বছরের সশ্রম কারাদণ্ড তাকে দেওয়া হবে। তাহলে ওই যে ইসলাম নিয়ে নবীর নিয়ে কথা কওয়া বন্ধ হয়ে যাচ্ছে। তাকে আছে যদি ইসলাম নিয়ে নবীকে নিয়ে কেউ এদিক সেদিক কথা বলে, আইন কি আছে বলেন তো? সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড, তার সশ্রম না। এটা বেলযোগ্য, জামিনযোগ্য মাত্র 2 বছর। যদি করতে 10 বছর তেল এবার বন্ধ হয়ে যেত। এমন কোন লোক যদি থাকে যে নাকি ধর্ষণ করলো এবং খুন করলো, যদি প্রমাণিত হয়ে থাকে, তাহলে পরে ধর্ষণ যে করছে ওই ছেলেটাকে, ওই যুবকটাকে হাজারো মানুষের জনসমক্ষে মাঠের মধ্যে নিয়ে ফায়ারিং স্কটে তাকে মেরে ফেলাও। এরা যদি তারিখ যদি বলতেন 5 মিনিটের মধ্যে বাংলাদেশের সব দর্শন বন্ধ হয়ে যেত। কথা ঠিক কেন? আর যদি বলতেন আপনারা বাঙালি বাংলাদেশে যারা আছেন, কোনো কালো টাকা নাই বাংলাদেশে, বাংলাদেশে কোনো কালো টাকা নাই, বর্ডার পাস যেন হইতে না পারে এই টাকা, আমার দেশে টাকা যতক্ষণ থাকবে কোনো কালো টাকা নেই, আপনার ব্যবসা বাণিজ্য করেন, ব্যাংকে রাখেন, কোনো সমস্যা নাই। আপনি খুশি হইতেন না? এর দেখালে দুদক ঘুরে পিছিয়ে কোনো কাম নাই, জাম নাই, লাখ লাখ কোটি টাকা যারা বিদেশি টাকা তাকে দরবার পারে না। আমরা নিম্ন মধ্যবিত্ত প্রণাম ও 3 তলা দালান বিল্ডিং উঠাইলে দুদক পিছিয়ে করে টে পয়সা থেকে টের হিসাব দেও, টে তোমার দুলাবের কাছে টানছি। আসলে যাকে দরবার হ্যাগো দরবার করে না, আমাকে পিছিয়ে পিছিয়ে খালি দুদক ঘুরে খালি ইটা দাও, ওটা দাও, হ্যান দাও, তেন দাও। ঘটনা নাকি এটা? বাংলাদেশে যতক্ষণ টাকা থাকবে ওই টাকা কালো টাকা না। আমি তো 1000বার আমার বক্তব্যে বলতেছি, কেউ না কেউ টাকা 100 কোটি টাকা আছে, আপনি এই টাকা ঘরে রাখবেন কতক্ষণ? ব্যবসা করবেন না ব্যাংকে থুবেন? ব্যাংকে থুলে তো আমি সরকার পাবো, আমি ওইটার থেকে আমি আবার ওটার থেকে আপনার আবগারি শুল্ক হোক আমি সেটা কাইটে রাখছি, আমার লাভ আছে, আমার লাভ আছে। যদি খাটান তাহলে আমার দেশের বেকারত্ব সমস্যা মিটবে। আর যদি ব্যবসায়ীকে যদি ভয় ভীতি হয়, সরকার দেখতেছে হেন তেন জানলে সমস্যা হেন তেন, তাহলে ব্যাগ টাকা তো বাংলাদেশ থেকে তো সুইচ ব্যাংকে যাবো গা, ডরাইলে তো টাকা এদেশ থেকে যাবে কা। পাবলিক তার নির্ভয় দিতে হবে, নির্ভয় দিতে হবে, নির্ভয় তারা টাকা পয়সা লেনদেন তারা করবে, দেশের সমৃদ্ধ হবে। আমি এই ফর্মুলায় বিশ্বাসী। আপনারা কি কর? আমি তো পার্টি করি না, আমি কোনো রাজনীতির নেতা না, আমি পলিটিক্স জানি না। আমি এমন পলিটিক্স কিছু জানি যেটা শান্তির পলিটিক্স, এমন পলিটিক্স জানি যা কোরআনের কথা, যা হাদিস শরীফের কথা, যা শান্তি প্রতিষ্ঠা করবে সেই কথা। যেরকম সুবহানাল্লাহ। মোবাইল আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আমরা যারা আছি, হুজুর যারা আছি, যারাই আছি না কেন, সবার হাতে কোরআন, তো সবার কোরআন সবার। মানুষকে উদ্দেশ্য করি আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 5টা বাজে, 6টা ইফতার, 6টা 5 ইফতার, 6টা 10 না, 6টা 10 ইফতার। হ্যাঁ, বৈশা থাকলে লাস্টের 8 মিনিট পরে 2 মিনিট আর যায় না, লাগলে 2-1 ঘন্টা যাইতেছে। এই দাদা, আমার রোজা থাকাতে আমার সমস্যা কেন হয় না? আমি এই ধরনের না খাই, আমার এমনি অভ্যাস আমারই। খাইলাম না বা ঘুরলাম, এটা আবার কোনো ঘটনাই না। মনে মনে ভাবে আল্লাহ, যারা পান খেউকা আছে দুনিয়াতে, যারা পান খায় বাংলাদেশে, অগজরে 3 টাকার পান খাবার দিতে তুমি, এই রোজা কোনো ব্যাপারই না। সারা বছর রোজা থাকলাম বলে, সারা বছর রোজা কোনো সমস্যা নাই। আর যারা বিড়ি খেউকা আছে, উক্কা খেউকা আছে, অগজরে 3 টাকা করে বিড়ি খাবার দিত, সকাল একটা, দুপুর একটা, বিকাল একটা, তাহলে এই সমস্ত রোজা কোনো ব্যাপারই নাই। কিন্তু পানও বন্ধ, বিড়িও বন্ধ। লোক খারাপ হইতে পারে, বিড়ি খাইতে পারে, তবে লোক ভালো।
কথা ঠিক কিনা? বিড়ি খাইতে পারে, লোক ভালো। কেমনে ভালো? প্রমাণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাশরের ময়দানে আমি আল্লাহ পাক ঘোষণা করতেছি, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, আস-সাওমু লি ওয়া আনা উজজিবি। রোজা আমার জন্য, আমারে বান্দা এই পৃথিবীর বুকে যারা রোজা রাখে, সারাদিন না খেয়ে থাকে, প্রাণ উষ্ঠাগত হয়ে যায়, পিপাসার্ত হৃদয়ে ঠান্ডা পানিগুলি হাতের মধ্যে উঠায়, সে যদি পারত এক ঢুক পানি খেয়ে নিতে পারত, অথবা গোপনে যদি কিছু আহার করত, পৃথিবীর কেউ দেখতো না আমি আল্লাহ ছাড়া, তবু আমার ভয়ে, আমার ভালোবাসার ভয়ে আমার রোজাদার বান্দারা কিছুই খায় না গোপনে। সুবহানাল্লাহ। হাশরের ময়দানে আমার সেই রোজাদার বান্দাদের জন্য আমার নিজের হাতে আমি প্রতিদান দেব, যেরকম সুবহানাল্লাহ। অথবা আল্লাহ পাক বলতেছেন ওয়া আনা উজিজিয়াবি, আমি নিজেই আমার বান্দাদের জন্য আমি প্রতিদান হয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যে বান্দা তারাবির নামাজের এই সময় এই দোয়া যেই পড়ে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, মোনাজাতের মধ্যে পড়ে জান্নাত তখন মহান মাবুদের সামনে হাজির হয়ে যায় আর বলে, হে আল্লাহ, অমুক জায়গায় অমুক ব্যক্তি রোজা রাখছে আর এই দোয়া পড়তেছে। কি দোয়া? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আমি জান্নাত চাই হে আল্লাহ, তোমার কাছে আগুন থেকে পরিত্রাণ চাই। আল্লাহ পাক বলেন, তোমার যেহেতু আমার বান্দা চাইছে, তুমি তার জন্য হইয়া যাও। যেরকম সুবহানাল্লাহ। কাজে কি দোয়া করি আমরা অর্থ তো জানি না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার। যেরকম সুবহানাল্লাহ। যে চায় আল্লাহ বলেন, হে জান্নাত তুমি তার জন্য হয়ে আছো। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ালা খালফু ফামিস সাইমে, যেই ব্যক্তি রোজার মধ্যে মুখের স্বাভাবিক গন্ধটা আসে, মহান মাবুদের নিকট মেশকের চেয়ে বেশি প্রিয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ। ইনদাল ইফতার, ইফতারের পূর্ব মুহূর্তে একটা খুশির সংবাদ আল্লাহ পাক দিবেন। তার মানে ওই রোজাদার বান্দা ইফতারের পূর্ব মুহূর্তে যা বলবে তাই কবুল হয়ে যাবে। আর হাশরের ময়দানে মহান মাবুদকে দেখে দেখে রায়্যান নামক জান্নাতে প্রবেশ করবে। এই দুইটা হলো রোজাদারের জন্য খুশির সংবাদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু, তোমাকে আমি এক রাতের সংবাদ আমি দিতেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সুবহানাল্লাহ। এই রাত্রিতে, শবে কদর রাত্রিতে কোরআন নাজিল করেছি আমি। দুনিয়ার আসমানে কোরআন নাজিল করেছি। ওইখান থেকে আমি কিছু কিছু করে 63 বছর জীবন জিন্দেগিতে আমি তোমার উপরে বাকি কোরআনুল কারীম অবতীর্ণ করে খাতিমা বিল খায়র করেছি। যেরকম সুবহানাল্লাহ। তুমি কি জানো সেই রাত্রি কি? ওই রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আর ওই রাত্রিতে যেই ব্যক্তি ইবাদত করবে, ওই রাত হলো 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী। যেরকম সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহর ঘরের উপরে আসবেন। সমস্ত বরকতময় জিনিসগুলো নিয়ে সমস্ত ফেরেশতাদেরকে পৃথিবীর আনাচে কানাচে পাঠাইয়া দিবেন। আর যে বান্দারা জিকির আজকার করবে, রাত্রি ভরে ইবাদত বন্দেগী করবে, ফেরেশতারা বলবে আমিন আমিন,
হে আল্লাহ কবুল করে না। ফজর তুলু হওয়া পর্যন্ত বলতে থাকবে আমিন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই রাত্রি মার দেওয়ার কোনো চান্স নাই। ইবাদত বন্দি করতে হবে বুইরা বয়সে, সুবহানাল্লাহ। কথা ঠিক না? হ্যাঁ ঠিক। যখন মরবেন মরার আগে নামাজ পড়া মরলে ভালো। আমি কি জানি বুইরা হইলে মরুম না জুয়ান হইলে মরুম? এই যে আমি একজনের ঘটনা শুনি, আমার তো কেমনি কেমনি এত বয়স হলে বাদ দেওয়া দরকার, এত তাড়াতাড়ি মরুম না। হে জানছে তো তাড়াতাড়ি মরুম না। আরে মৃত্যু তো বইলে আসবে না, কবে মারা যাবেন। অতএব ইয়ার দেখেন না, আমাদের বাংলাদেশে দেখেন না কি মানে প্রায় মরার আগে যাওয়াজ করে, দাড়ি পাকছে, কোন সময় মরে যায়, কষ্টা কইরা মরি। কথা ঠিক কিনা? আর একটা দেশ আছে পৃথিবীর বুকে, সেটার নাম হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া একটা দেশ আছে, যেই দেশে বিবাহ করার আগে অবশ্যই হজ করতে হয়। সব জোয়ান মানুষ ইন্দোনেশিয়ার হাজিরা। আমাকে এত অল্প বয়সের সব ঘটনা কি, পরে শুনলাম যে এই ঘটনা। তার মানে বিবাহের আগে তারা হজ করে পরে বিবাহ করে, জোয়ানকালে হজ করে। আর আমাদের বাঙালি দেশে যখন নিজের জীবনের হতাশা হয়ে যায় আর বাঁচুন না, হজটা কইরে মরি। আর বাঙালির সবচেয়ে, বাঙালি আর হলো ইন্ডিয়া সবচেয়ে বিদেশে হজ করতে মরছেও তারা বেশি। এমন বয়সে হজ করে যাতে হাট লাঞ্চ এমনি তো যাওয়ার কথা। আমার সাথে একজন আমি হজে নিয়ে গেছিলাম, হাইরে ডরান ডরেছিলাম, বাঘ দেহ মানুষ এরকম ডরায় না। আমাকে যে তুফান আলীর নাম, মৌসুমী বস্ত্রালয়ের মালিক তুফান আলী, হ্যাঁ হাট সব বলক হয়ে গেছে 100% সব। কেমনি যে পয়সা আল্লাহ জানে। হ্যাঁ প্রেসক্রিপশন আমার কাছে আছে 9 বছরে চলে, আল্লাহ বাঁচিয়ে রাখছে। ওষুধ তো আমি দিই, আল্লাহ বাঁচিয়ে রাখছে তারে আমি হজে নিয়ে গেলাম। ডাক্তাররা কইছে সাবধান, আপনি হজে যাই পারবেন না। বউ কইছে, মেয়ে কইছে, জামাই কইছে, সব কইছে। আমি দৌড় লন যাই, আল্লাহ সুস্থ রাখবো। আমি কি আমার উপরে ভরসা করছি? আমি আল্লাহর উপর ভরসা করছি। আল্লাহ তোমার হজে যাইবে, তুমি ভালো হইও। আমার সাথে গেল হজে, যাই সেরা যত জায়গায় দোয়া কবুল হয়, আমি আমার জন্য দোয়া কম করে ওনার জন্য দোয়া বেশি করছি। আমাকে আল্লাহ দোয়া কবুল করো, তুফান আলী যেন হজে মরে না। যদি পরে তো তার পোলা, বউ পোলার ডাক্তার বেশি আমার বিরুদ্ধে কেস দিব। দোয়া করছে, দোয়া করছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুফান আলীর সুস্থ রাখো। দাও, যদি মরে বাংলাদেশে যায় মরুক। তারপরে জমারাত জেনে যায় শয়তান ডিলাই এনে আরাফের মধ্যে দোয়া করো হেনে সব জায়গায় বলক এত জোরে হাইটে যাইতেছে, তুফানের লোক পারাই যায় না। আমাকে হাই সর্বনাথ, কিন্তু হাডিষ্ট করবো। এই তুফান কি খবর? আমি টন্টন না, শয়তানের যে চাক্কা মাক্কা মারা না, এই শয়তানের চাক্কা মেরে 3 কিলোমিটার আটন লাগে। আমি হাইট আসছে, আমি নিজে অরণ্য হয়ে গেছি কে। তুফানের কয় কি, আমার সাথে আসলো, আব্বা অনুমতি দিলে আমি যাই। আমার কোনো যাবেন? কয় মক্কা শরীফে 3 মাইল দূর, এই রোদের মধ্যে আইতে যাবেন, জিরিয়ে লন। আমার জিনার দরকার না, আমি গেলাম তেলে। এ কথা আমার থুয়ে এটাই বলে তোমার এলি। তোমার এলি কি খবর? হজা এলি কি অসুখ থাকে নাকি? বাচ্চা এসে অসুখে পড়ছে। আর বুইরা নিয়ে গেছিলাম, বুইরা 2 প্রকার, কম বুইরাট হলো ডাড্ডু বুইরা। হেলা ডাড্ডু বুইরা পরে হেরা দুস্থ বানাইছে। আমি এই গাজীপুর বাড়ি বুইরা ওখানো বাঁচা আছে। কেমনি কি এখনো মরণ নাকি? কয় মরুম কে অস করে আইছি দে, এইরকম শিক্ষর বুইরা। বুঝদালে রাত্রি যাপন করছে, সকালবেলা উঠা হলো 3 মাইল যাওয়ান লাগবো সেই আর ইয়ার মিনাতে, যে শয়তানিটা আমাকে আল্লাহ বুইরা আমার দুস্থ বানিয়ে আমি নিয়ে এলাম হজে, সাথে করে নিয়ে যাই। এই আমি খারে রয়েছি, উনি আমার আর থামাতে ধরছি, ধরে আসে না আমার লাগে। আমি কেমন কথা হেতে আমার টেনে নিয়ে গেল গা। এই মানিগঞ্জ গেলে হে বুড়ারে দেখা ওহন আছে টনটনা। আমাকে আপনার পিছনে আমি চিন্তায় মরি, আমার চিন্তা করেন না, আল্লাহ আমার টনটনা বানিয়ে আলাইছে। নামাজ পড়লে মানুষ অসুস্থ হয় না, নামাজ পড়লে মানুষ টনটনা হয়, রোজা রাখলে মানুষ টনটনা হয়, হজ করলে টনটনা হয়। সুবহানাল্লাহ।
আর সাথে যারা আপনারা রোজা রাখছেন, না খেয়ে রয়েছে রোজা রাখছেন, আর যারা রোজা রাখে নাই এখানে কিলা গিলি ধরেন পারে কেরা হুয়ে আলম ইনশাল্লাহ। যারা রোজা রাখে নাই দুপুরে খাইছে আনেন না দিই এর গুতায় পাশ করে দেব, পাশার কোনোটাই পাবো না। যারা হজর হয়েছে, যারা রোজা রয়েছে শক্তি পারছে না শরীরে, এই রোজার মধ্যেই তো 17 রমজান রোজার মধ্যেই তো বদরের যুদ্ধ হইল। তো মুসলমানদের সাথে কাফেররা পারছে। হ্যাঁ, আবু সুফিয়ান বলছে কাফেরদের খাই তোরা এত খাস কে, 9 উট লাগলো। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যরা তারা খাইছে 3 উট, তোরা খালি 9 উট খেয়ে আইরা গেছে গা, আর 3 উট খেয়ে যেতে গেছে গা। যারা আমরা রোজা রাখছি আমরা শক্তি বেশি, রোজা যারা রাখে নাই আহেন পাথারও পারবেন না, কিলে গিলতে পারবেন না, দৌড়তে পারবেনি না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন তারা মেহেরবানি করে তারা মানিকগঞ্জ দরবারে আমার সাথে যোগাযোগ করেন। আমি কিছু ফর্মুলা আবিষ্কার করছি। কত মানুষে কত কিছু আবিষ্কার করে, আমি তো দুটো আবিষ্কার করা পারি নাকি কোন, নাকি একবারে ব্যাখ্যা লইছি, লেখাপড়া কিছু করি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়তে পিএইচডি ডিগ্রি করছি, এটা তো কথা ঠিক, আর নকল তো করি না, ফাও তো করি নাই। তার চিকিৎসা শাস্ত্রে আমি অনেক কিছু আবিষ্কার করছি। আসেন বসেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ তাআলা। এমন কিছু ফর্মুলা দেওয়া দেবো ইনশাআল্লাহ তাআলা, পড়বেন আর বলবেন না। সুবহানাল্লাহ। অন্ত হারিকেন ধরে পড়ে অনেকে, হারিকেন ধরে হারেদের পরে সকালবেলা কিছু সকালের করে ভুলে দেয় ঘটনা কি এত লেহালেহি কিসের। কাজে সুস্থ থাকেন, ভালো থাকেন, অনেক দিন বাঁচেন। এই ফর্মুলা মানিকগঞ্জ দরবার শিব দিয়া থাকে। নট এ সিঙ্গেল ফার্ডিং আই শ্যাল নট টেক কেয়ার ফ্রম ইউ। দেওয়ান লাগবে না কোনো কিছু। সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহর জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। বেশি দিন বাঁচবেন, কম কম খান, বেশি বাঁচবেন, বেশি বেশি খান, কম বাঁচবেন। কোন ফর্মুলা যাইবেন? বেশি বাঁচার ফর্মুলা যাবেন। হ্যাঁ, তো বেশি যদি বাঁচতে চান থালে থালে ভাত খান, দ্রুত বেগে গড়ে যান। বুঝেন নাই বাংলা আমার? থালে থালে ভাত খান, দ্রুত বেগে গড়ে যান। গড়ে যান মানে কব্বরে যান। বেশি বেশি ভাত খাবেন, কব্বরে যাবেন তাড়াতাড়ি। কথা ঠিক কিরকম? ভাত বন্ধ করেন। এটার মধ্যে কার্বোহাইড্রেট স্ট্রিক্টলি প্রহিবিটেড, এটা তাড়াতাড়ি এটা বন্ধ করেন। রাতে কম খান, 8টার মধ্যে খেয়ে ফেলেন। এই আর কাঁচা জিনিস খান, জীবনে শক্তি বাড়বে। কাঁচা ছোলা, কাঁচা বাদাম ভিজে রাখবেন, সকালবেলা ছোলা সামনে যখন 2 চা কাদা খাবেন, 1 চামচ মধু খাবেন, শরীর ফিট এগুলো। 2টা রুটি খাবেন, 1টা সাগর কলা খাবেন, যারা দেয় চলে দেবেন ইনশাআল্লাহ তাআলা। 20 মাইল রিক্সা চালিয়ে আসেন, এনার্জি নষ্ট হবে না। কয় শিরে পেটটা বেরো করে ভাত খাবেন, শান্তি লাগতেছে। ভাত তো খায় না, ভাতে তো মানে খাইছে, তো আবার রুটি তুই কতক্ষণ পরে দেখবা যে প্রস্রাব করছে, এনদের করছে, শরীর তোমার মেজবাজ করছে, তোমার শরীর কোনো ভালোই লাগবে না তোমার। অত ভাত খাবার কেছে কারা? তোমার যে পরিমাণ কার্বোহাইড্রেটের দরকার তুমি কি জানো? তা তুমি 1 বছর ভাত খেলে অতিরিক্ত কার্বোহাইড্রেট হয়ে গেছে, তোমার ওবেসিটি বেড়ে যাবে, তোমার অনেক সমস্যা তোমার হয়ে যাবে এটা। অতএব আসেন আল্লাহর আশিকেরা, পাগলেরা, মানিকগঞ্জ দরবারবাসীর সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবার শারীরিক সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবারবাসীর মানসিক সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবারবাসীর পারিবারিক সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবারবাসীর দেশের সুস্থতার কথা বলে, মানিকগঞ্জ দরবারবাসীর এই দেশের উত্তরণের কথা বলে, মানিকগঞ্জ দরবার শরীফ অর্থনৈতিক মুক্তির কথা বলে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, আমাদেরকে যেন কবুল মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন। আরি সারে আল্লাহ পাক যেন দুনিয়া বানায় দেন, সমস্যা যেন মিটিয়ে দেন। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করে করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, আর 2 বেলা জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। যেটা করলে সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পীরে পীরে ধাক্কা দেখি পাইলেন না, কোন দরবার কোন পীর, কেরা খারাপ, কেরা ভালো, কেরা কামেল অকামেল, কেরা তাল গাছের মাথা হচ্ছে, কেরা টান দেন চিত্তর করে ফালাই দিছে, এ ধরনের কোনো আলাপ আলোচনার মধ্যে যাইবেন না। আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনি আমাকে ভালোবাসেন, অবশ্যই ভালোবাসা পাবেন। ভালোবাসেন, এভরি অ্যাকশন must have some reaction from the opposite direction with the same force. Do you know? Why don't you test the validity of this theme till now? এটা কি জানেন না আপনি? আপনি যদি ভালোবাসেন তাহলে পরে it will come back unto you in a sooner time. Wait and see. ভালোবাসেন, ভালোবাসা পাবেন। সম্মান করেন, পাবেন। তাহলে জিকির যখন করলেন, সুবহানাল্লাহ বললেন, এটা চলে গেল, কোথায় গেল? ইথারের মাধ্যমে ভাসতে 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 এখানে যেখানে যাওয়ার দরকার ওই জায়গায় গেছে। আল্লাহর আরশে যায় এই সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির,
আল্লাহ রব্বুল আলামিনের আরশে বহন করে ফেরেশতারা তাদের পাখার মধ্যে খটখট করে ধাক্কা লাগে, ওখানে চলে যায়। এই দেশে পৃথিবীর এক প্রান্তে আপনি যদি অক্সিজেন যদি এই গাছে ছাড়ে, এই অক্সিজেন পৃথিবীর অপর প্রান্তে চলে যায়, লাগে মাত্র 8 মিনিট। আর আপনি যদি আল্লাহর জিকির করেন, এক মুহূর্তের মধ্যে আল্লাহর আরশে আজিমে জিকিরটা চলে যায় জিকিরের মালিক আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। ওইখান থেকে যখন আল্লাহু আকবার বললেন, তার মানে সবচেয়ে বড় আল্লাহকে বললেন, আল্লাহ পাক বলেন এই কথাটা উঠতে উঠতে আমি আল্লাহর কাছে এসে যাই, আবার এই কথাটা ঘুরে তোমার কাছে যাবে। নিউটনের গতিসূত্র, যদি বল মারেন বলটা ঘুরে আপনার কাছেই যাবে। আল্লাহু আকবারের অর্থ হলো সবচেয়ে বড়। এই কথাটা ঘুরে যখন আপনার নিকটেই যখন যাবে, সমাজে আপনি সবচেয়ে বড় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলবেন, সমস্ত প্রশংসা, সমাজে আপনি প্রশংসিত জন হয়ে যাবে। এটা সওয়াব এবং এটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ জিকির মানিকগঞ্জ বিশ্বাস, এটা তো অমুক দরবারের অমুক রাজনৈতিক নেতার। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আকবার, আল্লাহ নামাজ, আল্লাহ জিকির, আল্লাহ টুপি নবী রাসূলের। মানিকগঞ্জের সাথে কি সম্পর্ক এটা? আমি কতক্ষণ হুদে পেশাল পারলাম, পারলে মানবেন, মানলে আল্লাহর দায়ী মানলেন, না মানলে মানেন নাই, আপনার ব্যক্তিগত ব্যাপার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমি তো শুধু কিছু বললাম, উপকার হইতে পারে। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দিসু বানি ইসরাঈলা ওয়ালা হারাজ। আমি একটু কিছু কথা রাসূলের পক্ষ থেকে বলে দিলাম, এটি হলো কথা। যদি বিশ্বাস করে সরল প্রাণে কাতর হয়ে ডাকলে শুনে সরল প্রাণে বিশ্বাস যদি করেন, অবশ্যই it will give you some sort of power and energy from Allah Rabbul Alamin is adopted by the Holy Quran. এটা আল্লাহর পক্ষ থেকে কিছু আপনাদের দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু পাইবে। চোখ বাইন্দা যদি দেওয়া হয়, আমাবস্যার রাতে চোখ যদি বাইন্দা দেওয়া হয় এবং তা পাট ক্ষেতের মধ্যে, চোখ দেখবেন নাকি? আমাবস্যার রাত, তারপর পাট ক্ষেতের মধ্যে, তারপর চোখ বাইন্দা দিছে। এই অবস্থা যদি হয়, কিন্তু হাতে এক খণ্ড গুড় দিছে, যদি খান মিঠা লাগবে না? লাগবো কি না? আবার এক হাতে নুন দিছে, যদি খান তিতা লাগবো না? রাত থেকে অন্ধকার থেকে তাতে কি আছে? আপনি তো খাইছেন, আপনি গুড় খাইছেন, আপনি হলো তিতা। তো এরকম আল্লাহর জিকির করলে এটা তো মিঠা। এটা সুবহানাল্লাহ জিকির কইলে এটা মিষ্টি লাগবে। আপনার চোখ বেঁধে দিই, মুখ বেঁধে দিই, ঠ্যাং বেঁধে দিলাম, চেয়ারে বসাই দিলাম, একটা সাবান দিয়ে পানি দিয়ে যদি আপনার গেঞ্জিটারে যদি দন, 3 মাসের ময়লা গেঞ্জি পরিষ্কার হবে নাকি? জোরে কন। চোখ দিয়ে দেখেন না তাতে কি আছে? সাবানের কাম তো করবোই। কথা ঠিক কিনা? সাবানের কাজ করে সাবান পরিষ্কার করবে, এটা কামিয়ে দেয়। তো জিকিরের কাম হলো কলমের মধ্যে যত কালো দাগ ছিল, যা ছিল, ওটা পরিষ্কার করবো। জোরে কন সুবহানাল্লাহ। কলমের মধ্যে যত রোগ ছিল, বালা মুসিবত ছিল, হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি হানাহানি যা ছিল, আল্লাহর জিকির করার সঙ্গে সঙ্গে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, আমার জিকির করার সঙ্গে সঙ্গে তোমার কলবটা প্রশান্তময় হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। চোখ বান্ধা থাক, যাই কিছু থাক, জিকিরের কাম সাবানের কাম সাবান করবে। জিকির যদি করেন, কলবের মধ্যে যত রোগ আছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। যেরকম সুবহানাল্লাহ। কলবের সমস্ত রোগ সব চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ছাত্র ব্রেন ভালো হবে, ব্যবসায়ী যেটা হোক, বিপদ আপদ সব কিছু হয়ে যাবে। এই জন্য একটা মানুষের সাথে মানে ভালোবাসা করতে হয়। আমার সাথে ভালোবাসা করলেন, বন্ধুত্ব করলেন, আমি বন্ধু কি বললাম, এই কিছু নিয়ম নীতি বলে দিলাম, বাস। আপনার বাড়িতে পয়সা থেকে আপনার জমি, আপনার টাকা, আপনার ব্যাংক ব্যালেন্স সব আপনারই। আপনি শুধু খালি একটা সাধনা করবেন, আমি নিয়ম নীতি বলে দিয়ে যাই। আর আমার সাথে আত্মার সাথে একটা বন্ধন আপনি লাগাবেন। চোখে দেখা যায় না, এই মোবাইলের রে চোখে দেখা যায় না, তবে মোবাইল টিপলে হ্যালো হয়। সুবহানাল্লাহ। মানুষের দেহের মধ্যে আত্মার জগতের মোবাইল আছে, এটার নাম হলো কলব। যেরকম সুবহানাল্লাহ।
এই কলবে আল্লাহ জিকির করলে পারে কলবের সাথে আত্মার রশি বন্ধন, বায়াতের রশির বন্ধন লাগালে হ্যালো ওই জোরকম সুবহানাল্লাহ। ওই হ্যালো করার জন্য ওই যে বায়াত মুরিদাই বন্ধুত্ব করে, জোরকম সুবহানাল্লাহ। অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, অমুক নিবাসী, হ্যাঁ এত টাকা দিল নগদ এত টাকা পাইয়া আপনাকে স্ত্রী কবুল করেছে, আপনি বলেন কবুল। কথা ঠিক কিনা? এটা ছাড়া কি কবুল হয়নি? আপনি ছাত্র পড়তে গেছেন কলেজে, নাম হচ্ছে না আমরা ইউনিভার্সিটি পড়ছি, আমাকে হাজিরের দাম লাগছে, কথা ঠিক কিনা? নাম তো উঠান লাগবো, নাম উঠান জিকিরের খাতায়, নাম উঠাবেন, একটা উস্তাদের হাত ধরন লাগবো, কেমনি কি নিয়মে করবেন না জানার দরকার আছে না? না, এই জন্য মানুষ কয় মুরিদ। মুরিদ মানে বন্ধুত্ব করা, কলবের সাথে আত্মার বন্ধুত্ব করা, যেরকম সুবহানাল্লাহ। গরুর ব্যবসা করেন বন্ধু আছে না? মুরগির ব্যবসা করেন বন্ধু আছে না? তারপরে আপনার কম্পিউটারের ব্যবসা করেন বন্ধু আছে না? চাইলের ব্যবসা করেন বন্ধু আছে না? সালার ব্যবসা করেন বন্ধু আছে না? মাছের ব্যবসা করেন বন্ধু আছে না? গাড়ির ব্যবসা করেন বন্ধু আছে না? তেলের ব্যবসা করেন বন্ধু আছে না? তা আপনার রুহের আত্মার জগতের, কবর জগতের, আল্লাহর জিকিরের জগতে আপনি যদি কাজ করতে চান, এই জগতেও বন্ধু আছে না? না, সেটা হলো আপনাকে একটা মানুষ, সে একটা মানুষ, তার সাথে আপনি পাগড়ি দিয়ে বন্ধুত্ব করুন, আপনি আল্লাহ পাকের জিকির করুন বাড়িতে, তার বাড়িতে যাওয়ার দরকার, আপনি জিকির করেন, আপনি ফল পাবেন, যেরকম সুবহানাল্লাহ। সকলে গায়ে ডাইন হাতে গণজনা তবাহ যদি কিনে। আর আগামীকাল শবে কদরের মাহফিল হবে, মানিকগঞ্জ দরবার উপস্থিত থাকবো, এবং মাসিক মাহফিল এলাকায় যারা আছেন সকলে যাওয়ার চেষ্টা আপনারা করবেন। আর 13 সিরে দোয়ার মাহফিল এপ্রিলের 2 তারিখে 13 সিরে দোয়ার মাহফিল, কোটি কোটি কলম পাঠ করানো হয় এই গিউর 13 সিরে পয়লা, ওখানে আমার দাদার বাড়িতে, ওখানে অনেক লোক যখন জিকির আজকার হবে, ওখানে তবারকের ব্যবস্থা হবে। আপনারা এলাকার যারা যারা আছেন আপনারা ওই মাহফিল আপনারা শরীক আপনারা হইলেন, জি ওখানে তবারকের ব্যবস্থা রয়ে গেছে। যে 13 সিরে দেওয়ার রিসিভ বইও আছে, সবাই কাজ চালিয়ে যান। আরিসের দিকে একটু নজর বেশি বেশি দেন, সুবহানাল্লাহ। ওই যে আমার জোর করে ধরে নিয়ে আসে, এটা আসলাম বর্ষার মধ্যে কথাবার্তা হলো, এই হলো কথা আর কি। তাই সেটা উপকারও হয়েছে আর কি, আমি নিজে উপকৃত হয়েছি, আপনাকে দেখেও ভালো লাগছে। মাইকটা একটু ভালোই পেয়েছে, সুবহানাল্লাহ। কোনো কোনো জায়গায় মাইক একখানে আমি আরেকখানে, কথা কই ছিললে জীবন নিঃশ্বাস তার, তাই মাইকটা ভালো ছিল, আলহামদুলিল্লাহ। পর্দার আলে মা বোন যারা আছেন তারা আজকে জিকির করেন, আপনারা যারা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটি আরও যারা আছেন বায়াত মুরিদ হয়ে আত্মশুদ্ধির ব্যবস্থা করে আল্লাহর জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন ইনশাআল্লাহ। আমি কোনো দল করি না, আমি কোনো পার্টি করি না। আমার পার্টি বাংলাদেশ পার্টি, আমার পার্টি করোনার পার্টি, আমার পার্টি জিকিরের পার্টি, আমার পার্টি শান্তির পার্টি। আমি কোনো দলের লোক না, কথা ঠিক কেটে করে। কোনো দল টল করার টাইম আমার নাই। কেন দল করি না ব্যক্তিগতভাবে আপনি আইসেন, আমি আপনাকে ব্যাখ্যা দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সকলে গায়ে ডাইন হাত ধরে গোনার জন্য তওবা হবে, এখানে আসরের নামাজ বা জামাতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा। दुरूद सलाम पाठ कर दुआ होबे, मुनाजात होबे। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अरबेर बुके मक्कार परे আমিনার যেথায় ঘর, খুদার করুণা কৌসার হ্যায় ঝরসে বারংবার। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनात व किना अज़ाबान नार। আল্লাহ ইফতার মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন, ভাই বোনেদের শ্বশুর শাশুড়ি স্ত্রী পরিজন, আল্লাহ জানি না কে কোন হালাতে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানায়া দাও। যুবক বন্ধুরা হাত তুলেছেন, ছাত্র বন্ধুরা হাত তুলেছেন, মুরব্বী ইকরাম হাত তুলেছেন,
পর্দার আড়ালের অন্তরে মেয়েরা হাত তুলছেন, মাওলারে জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, ওই হাতগুলির উসিলা করে জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই এলাকার মুরিদ মুত্তাকিন যারা আছেন কবুল করে নাও, আরো যারা বায়াত গ্রহণ করেছেন কবুল করে নাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। যারা গরিব দুঃখী আছে মাওলা আমাদের পরিবর্তন করে দাও। অসুস্থতার মধ্যে যারা আছে সুস্থতা তুমি এনায়েত করে দাও। হায়াত তুমি বেশি বেশি বাড়াইয়া দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় এই ইফতার মাহফিলে যিনারা আসছেন, আয়োজন যিনারা করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় ইফতার মাহফিল সকলের নাজাতের উসিলা তুমি বানায়া দাও। মানিকগঞ্জ দরবার শরীফের জামে মসজিদের দক্ষিণ চত্বরে আমার মুর্শিদ, আমার দরদি বন্ধু, আমার পিতামাতা আরো মুরব্বী যিনারা শায়িত আছেন, আইলে ইফতার মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। তেরো সিরের দোয়ার মাহফিলকে তুমি কবুল করে নাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে সুখময় তুমি করে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, ক্ষতি তুমি পূরণ করে দাও। এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও। ধনে জনে মানে তুমি সম্মানী বানাইয়া দাও। এই বাড়ির আহাল পরিবার, স্ত্রী পরিজন, ছেলে সন্তান, ভাই বেড়াদার আরো যিনারা আছেন পাড়া প্রতিবেশী, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।